শুভ নববর্ষ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় কিন্তু ইতিমধ্যেই বর্ষবরণ শোভাযাত্রাটা শুরু হয়েছে। পৌর পার্ক থেকে এই বর্ষবরণের র্যালিটা বর্ণাঢ্য শোভাযাত্রাটা এটা শুরু হয়েছে। এখানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে কিন্তু এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসনের উদ্যোগে আপনার শুরু হয়েছে। এই বর্ণাঢ্য র্যালিটা ইতিমধ্যেই এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং এখানে যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই বর্ষবরণে ও শোভাযাত্রায় কিন্তু অংশ নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন হাতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিকৃতি সহ কিন্তু আপনার এই শোভাযাত্রায় আপনার বহন করছে। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, প্লাস বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আপনার বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। এখানে জুলাই যোদ্ধা 2024 গাইবান্ধার এনারা রয়েছেন। এখান থেকে আপনার জাতীয় নাগরিক পার্টি রয়েছেন, বিভিন্ন কিন্তু সামাজিক সাংস্কৃতিক সংগঠনরা ইতিমধ্যেই এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। ঘোড়ার গাড়ি, হাতি সহ বিভিন্ন যে আমাদের বাংলার যে ঐতিহ্য প্রতিকৃতি রয়েছে এই প্রতিকৃতির শোভাযাত্রা কিন্তু বহন করছে এবং জাতীয় পতাকা সম্মিলিত কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যেটা কথা বলতে চাই এখানে যে আসলে এই যে শোভাযাত্রায় আপনারা অংশ নিয়েছেন কেমন লাগছে? আজকে তো নববর্ষ। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। শুনলেন যে সে সবাইকে শুভ নববর্ষ জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা শুভ নববর্ষতে অংশগ্রহণ করেছে। আমি জানতে চাই কেমন লাগছে নববর্ষ? খুব ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে। দেখছেন ঘোড়া গাড়ি সহ বিভিন্ন যে রয়েছে এই শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন রয়েছে বর্ষবরণের এখানে রয়েছে। এই শোভাযাত্রাটি গাইবান্ধার শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এখানে কিন্তু আপনার সেই ইয়েতে এসে আপনার স্বাধীনতা প্রাঙ্গণে আপনার তারা মিলিত হবে। এখানে দেখতে পাচ্ছেন যে গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কেন্দ্রের যে যারা রয়েছে তারা কিন্তু এই বর্ষবরণেও অংশ নিয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যে এই নববর্ষটা বরণ করেছে। তো সেই ক্ষেত্রে আসলে এই গণ উন্নয়ন কেন্দ্রের ইয়েটাতে বর্ষবরণকে কেন্দ্র করে আপনার এই বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা সহ বিভিন্ন কিন্তু পশু পাখির যে প্রতিকৃতি রয়েছে এই প্রতিকৃতি সহ সম্মিলিত কিন্তু আপনার তারা বহন করছে। এখানে গণ উন্নয়ন কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন যে এনজিও রয়েছে বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা কিন্তু আপনার এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কিন্তু অংশ নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে হরেক রকমের লাল সাদা যারা মহিলা রয়েছেন তারা লাল শাড়িতে সাদা শাড়িতে লাল মিক্স করে পরেছেন। পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু লাল সাদা পাঞ্জাবিতে আসছেন। বিভিন্ন রং বেরঙের পাঞ্জাবি এবং মহিলারা রং বেরঙের শাড়ি পরে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে। জিউকে ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে এখানে বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছে। এখানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংসদ এনারাও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অংশ নিচ্ছে। তো আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যে আসলে বাংলা নববর্ষ কি বার্তা দিতে চান আজকে নতুন বাংলাদেশ গড়ার বার্তা দিতে চাই। আমরা নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই ইনশাআল্লাহ। শুনলেন যে সে বলতেছে যে নতুন বাংলা হিসাবে আপনার বার্তা দিতে চাই। এখানে আপনার আরও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে। তো আসলে এই যে নববর্ষ বাংলা নববর্ষকে উৎসবকে ঘিরে এখন কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে গাইবান্ধা পৌর পার্ক থেকে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা স্বাধীনতা প্রাঙ্গণে যে শেষ হবে, এরপরে কিন্তু সেখানে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এই সঙ্গীতের মাধ্যমে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে আরেকবার উদ্বোধন করা হবে স্বাধীনতা প্রাঙ্গণে।
সেখানে আলোচনা সভা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, পুরস্কার বিতরণ রয়েছে এবং আজকে এবং আগামীকাল 2 দিনব্যাপী এই পহেলা বৈশাখ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে 2 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে স্বাধীনতা প্রাঙ্গণে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এখানে গাইবান্ধা জেলার যে 7টি উপজেলা রয়েছে এখানে সর্বত্র কিন্তু আনন্দ উৎসব এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বৈশাখী বরণ করা হচ্ছে। আসাদুজ্জামান মামুন, চ্যানেল 24, গাইবান্ধা।